শ্রেণীর মানুষ স্থান পাবেন। সেই 7 শ্রেণীর মানুষের মধ্যে দ্বিতীয় নম্বর বলেছেন ইমামুন আদিলুন, নেকপরায়ণ নেতা। যারা নেককার নেতা হবে, সমাজ পরিচালনা করবে, আল্লাহ পাক কাল হাসরের ময়দানে আল্লাহ পাকের আরশের নিচে আল্লাহ তাআলা স্থান দিবেন। এই হাদিস থেকে আমরা কি বুঝতে পারি? নির্বাচন করা, সংসদে যাওয়ার জন্য চেষ্টা করা এটা ইবাদত কিনা? নির্বাচন করা, রাজনীতি করা এটা একটা নির্বাচন, এটা একটা ইবাদত। সেই ইবাদতের মধ্যে যদি নেককার মানুষ যদি বিজয় না হয়, চোর বাটপার যদি সংসদে যায়, আল্লাহ পাকের হুকুম সমাজে বাস্তবায়ন করবে না। আর নেককার যারা হয় তারা আল্লাহর হুকুম বাস্তবায়ন করার জন্য চেষ্টা যখন করে, এক শ্রেণীর মানুষের কাছে তখন খারাপ লাগে। তারা কারা? যারা দুর্নীতিবাজ, যারা চাঁদাবাজ, যারা সন্ত্রাসী, যারা চোর, তাদের কাছে ইসলাম ভালো লাগে না। ইসলামের নিয়ম তাদের পছন্দ হয় না। কারণ ইসলাম যদি ক্ষমতায় যায়, বাটপারি আর চলবে না, সন্ত্রাসী আর চলবে না, দুর্নীতি আর চলবে না। আপনারা শুনেছেন এক লোক সালথায় বলেছে যে ধলা হুজুর যদি ক্ষমতায় যায়, আমরা তো আর চুরি ডাকাতি করতে পারবো না, সরকারি মাল আত্মসাৎ করতে পারবো না। এজন্য ভাইয়ের আমার, চোর আমাদের পিছনে লেগেছে, সন্ত্রাস আমাদের পিছনে লেগেছে, আমাদেরকে বিভ্রান্ত করার চেষ্টা করে। আমরা তার দাঁত ভাঙা জবাব দিব ইনশাআল্লাহ। ধন্যবাদ প্রিয় ভাইকে। এ পর্যায়ে বক্তব্য রাখছেন মোহাম্মদ রুবেল ব্যাপারী, সেক্রেটারি বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিস মাদারীপুর জেলা। সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে বক্তব্য